হচ্ছে, প্রশ্নে বলা হয়েছে আদাব। আমি একজন হিন্দু, আমি জামাতে ইসলামী দল করতে ইচ্ছুক। আমার একটা প্রশ্ন, এই দলে আসলে কি আমার হিন্দু ধর্মের কোনো ব্যাঘাত ঘটবে নাকি? আমি মূর্তি পূজা করতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনাকে আমরা উদাত্ত আহ্বান জানাই, আসুন আপনারা সকলেই মিলে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী হতে পারবেন। সকলেই কর্মী হতে পারবেন। আপনাদের জন্য কর্মী হওয়ার যে নিয়ম সিস্টেম এটা আলাদা, আর মুসলমানদের জন্য কর্মী হওয়ার সিস্টেমটা আরেকটু আলাদা। মুসলমানেরা নামাজ আদায় না করলে, কোরআন অধ্যয়ন না করলে, হাদিস অধ্যয়ন না করলে, ইসলামী সাহিত্য না পড়লে, দাওয়াতি কাজ না করলে, সমাজ সেবার কাজ না করলে, রিপোর্ট না রাখলে, মাসে মাসে ইয়ানত না দিলে, আত্মসমালোচনা না করলে আমরা তাদেরকে কর্মী ঘোষণা দেই না। বুঝতে পারছেন? কিন্তু হিন্দু ভাইদের জন্য ব্যতিক্রম। আপনারা যদি আমাদের সংগঠন পদ্ধতি, গঠনতন্ত্র আর বাইতুল মালের যে ব্যবস্থা আমরা করি, অর্থ প্রতি মাসে ইয়ানত দেওয়া, এই কাজগুলো যদি আপনারা আমাদের সাপোর্ট দেন যে হ্যাঁ আমরাও একমত আছি এই কাজগুলোতে, ইবাদত আপনাদের যেটা সেটা আপনারা করবেন, যেটা পূজা আপনার ধর্মের কাজ আপনি করবেন, মুসলমানের ধর্মের কোনো কাজ আপনাকে করা লাগবে না। আপনার ধর্মের যাবতীয় কাজ আপনি করে বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী হতে পারবেন। আপনাদের কর্মী রিপোর্ট বই আমাদের আছে, সহযোগী বই আছে, আপনারা সহযোগীও হতে পারবেন, কর্মীও হতে পারবেন। জবাব হয়েছে তো নাকি? দ্বিতীয় নাম্বার, সৌরহাটের সব হিন্দু ভাইদের কর্মী বলে নাকি? কে লিখছেন, কে চিঠিটা? সাহস তৈরি করুন। আলহামদুলিল্লাহ, আমরা ভাইদেরকে সাহস তৈরি করি। আসুন, আপনাদের কোনো ভয় নেই, আপনাদের ধর্ম পালনের কোনো বিরোধিতা করা হবে না। যদি কোনো মুসলমান ধর্ম পালনে বিরোধিতা করে আপনারা আমাদেরকে জানাবেন, উচিত শাস্তি, যথাযোগ্য শাস্তির ব্যবস্থা বাংলাদেশ জামাতে ইসলামী করবে। আর কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, প্রশ্ন দুইটা জবাব দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে যেন কবুল করেন। বিশেষ করে আমি যেন এই দিনের পথে অটল অবিচল থাকতে পারি, বাংলাদেশ জামাতে ইসলামীর কাজগুলো যেন করতে পারি, এই তৌফিক যোগ্যতা হিকমত কামনা করে আবারও সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা